গ্রামের নাম ছিল কাপসন্ধি। নামটা যেমন অদ্ভুত, গ্রামটাও তেমনই রহস্যে ভরা। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক, ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, পুকুরের ঘাটে মহিলাদের আড্ডা। কিন্তু সূর্য ডুবে গেলে যেন অন্য এক জগতে ঢুকে পড়ত গ্রামটা। লোকজন বলে বহু বছর আগে এই গ্রামে এক জমিদারের বাড়ি ছিল। জমিদার নাকি খুব নিষ্ঠুর ছিলেন। এক গরিব চাষাকে মিথ্যে অপবাদ দিয়ে তিনি শাস্তি দেন। সেই চাষা অভিশাপ দিয়ে মারা যায়। এই গ্রামের সন্ধ্যা কখনো শান্তি পাবে না। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। গ্রামের এক কোণে ছিল সেই ভাঙা জমিদার বাড়ি। কেউ ওদিকে যেত না, তবে কৌতূহলী মানুষ তো সব জায়গাতেই থাকে। তেমনি একদিন শহর থেকে পড়াশোনা করতে আসা এক যুবক রাহুল সিদ্ধান্ত নিল সে সত্যিটা জানবে। এক সন্ধ্যায় যখন আকাশটা লালচে হয়ে এসেছে, রাহুল একা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই বাড়ির সামনে। বাতাসটা অদ্ভুত ঠান্ডা, চারপাশে কোনো শব্দ নেই, না ঝিঝি পোকার না কুকুরের ডাক। হঠাৎ সে শুনতে পেল কারো ফিসফিসানি, ফিরে যা, ফিরে যা। রাহুল থামল না, ভেতরে ঢুকে পড়ল। ভাঙা দরজা ঠেলে সে যখন অন্দরমহলে গেল, তখন দেখল মাটিতে পুরনো রক্তের মতো দাগ। তার বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই পেছন থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। রাহুল ঘুরে দাঁড়াতেই দেখল একজন লোক দাঁড়িয়ে আছে, মুখে কষ্টের ছাপ, চোখ দুটো লাল। লোকটা ধীরে ধীরে বলল, আমার বিচার হয়নি, কেউ আমাকে বিশ্বাস করেনি। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? লোকটা হাসল, একটা ঠান্ডা ভয়ানক হাসি। আমি সেই চাষা, যার অভিশাপে এই গ্রাম আজও আটকে আছে সন্ধ্যার অন্ধকারে। হঠাৎ ঘরের সব বাতাস ভারী হয়ে গেল। রাহুল দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজা খুলল না। চারিদিক থেকে ফিসফিসানি, এবার তুইও থাকবি কাপসন্ধির সাথে। পরদিন সকালে গ্রামের লোকজন জমিদার বাড়ির সামনে রাহুলের জুতোটা খুঁজে পায়, কিন্তু রাহুলকে আর কখনো দেখা যায়নি। তারপর থেকে যখনই সন্ধ্যা নামে কাপসন্ধিতে, কেউ কেউ এখনও শুনতে পায় দুজন মানুষের কণ্ঠস্বর। একটা বলে, আমার বিচার চাই। আরেকটা ফিসফিস করে, আমাকে ছেড়ে দাও। আর তাই আজও গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে দেয়। কাপসন্ধিতে রাত মানেই অন্য কারো রাজত্ব।